থিমের কিন্তু বহর দিন দিন বাড়ছে পূজাগুলিতে। তেমনি আমি হাওড়ার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মধ্যেই বাসুদেবপুর রকের পুজো মণ্ডপে উপস্থিত আছে এবং তাদের এবারে ভাবনা শুনলাম তাদের সদস্যদের কাছ থেকে যে এবারে তারা সুকুমার রায়ের স্মরণে এই মণ্ডপ তারা প্রস্তুত করেছে। আমি জানবো এই যিনি কমিটির সদস্য আছেন তার কাছ থেকে জানবো পুরোটা, যে তারা এই ভাবনার মধ্যে কি কি ফুটিয়ে তুলেছেন এবং এই থিমের সঙ্গে তারা কি বার্তা দিতে চাইছেন। আজকালকার এই ডিজিটাল যুগে আমরা যেটা দেখছি যে সমস্ত বাচ্চারা ছোট থেকেই হাতে মোবাইল নিয়ে বড় হচ্ছে, এটা তাদের ক্ষেত্রে খুবই বেদনাদায়ক যে আমরা যেটা ছোটবেলায় পেয়েছি তারা সেটা উপভোগই করতে পারলো না। যে মজার চরিত্রগুলো, যে মজার ধরুন কবিতা হোক, ছড়া হোক, নাটক হোক, যেগুলো আমরা পড়ে বড় হয়েছি, তারা এগুলো কিছু জানতেই পারছে না। তার কারণ হচ্ছে এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি কি এখনকার প্রজন্মের সামনে এই থিমটা তুলে ধরে যে হ্যাঁ তোমরাও দেখো যে আমরা কি মিস করছি। ওটা দেয়ালটায় দেখবেন যে সুকুমার রায়ের, তিনি তো একজন বিখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন, তো তার বিভিন্ন কবিতা হোক, ছড়ার লাইন হোক, সেগুলোকে দু চার লাইন করে তুলে ধরে তার যে বিখ্যাত বইগুলো আছে তার বইগুলোকে আমরা দেখিয়েছি। এবং তার চরিত্রের সঙ্গে ওনার একটা বিশেষ এই ছিল যে পাশে তার চরিত্রগুলোর পেন্টিং, যেটা দেখলে আরও জিনিসটা জীবন্ত হয়ে ওঠে, যে কবিতা ছড়ার সঙ্গে একটা চরিত্রের ছবি। তো সেগুলো আমাদের দেখুন প্রত্যেকটার সঙ্গে একটা করে দেওয়া আছে। দেবীকে আমরাও সেই জন্য কি করেছি, অন্যান্যবার যেরকম থিমের সঙ্গে ম্যাচ করেছে কালারফুল একটা কিছু আইডল হোক, এবার আমরা সেটাকে রেখেছি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সুকুমার রায়ের যে কার্টুন, কবিতার সঙ্গে কার্টুনের যে একটা সামঞ্জস্য থাকতো, ভালো লাগতো, সেই কার্টুন কিন্তু তারা জানে না। আর সেই জানানোর জন্য থিমের মাধ্যম দিয়েই তারা তুলে ধরার চেষ্টা করেছেন। হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট, দ্য ওয়াল।